আম্মা আম্মা তুমি কোনে আম্মা তুমি কোনে বাবা বাবা কি হইছে এ কাঁদতেছে কিসের জন্য কি না মারিছে আমার ছেলেরা কি না মারিছে ও বাবা কি না কিছু কইছে হ্যাঁ আম্মা তোমার সাওয়াল রে পিট হইছে কি লইছে কেমন হইছে গুত হইছে আম্মা আমা কইরে দিছে আম্মা আমা কইরে দিছে আম্মা আমা কইছে কি সোর কইছে আম্মা সোর কইছে বদমাশ কইছে আম্মা আমাক ডাহাত কইছে আম্মা কি কইলে আব্বা আমার ছেলে রে আমার রাশেদ রে হ্যাঁ মারিছে হ্যাঁ সুবাইছে কোনি দিছে থাপ্পড় দিয়েছে সর দিয়েছে গুতো দিয়েছে বদমাশ কইছে হামাইতা কইছে ভাদাইমা কইছে শয়তান কইছে কিডা কইছে যে কইছে তার জিবলা আমি কাইটে টকটা আব্বা আমি যদি তার জিবলাটা কাইটে দেই কাটা জিবলাটা নিয়ে তুমি কি করবা আব্বা তুমি হুতে একবার আমাকে ওই কাঁটাটা জিবলা আমার হাতে দিয়ে দেও ওইটা আমি ভাইজে এবারে বুঝেছি আব্বা ভাই যে তোমারে খাইতে দিব তো অসুবিধা নেই আমি একবারে রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে তোমারে খাইতে দিব আব্বা তুমি খালি কিডা তোমারে এই কথা কইছে হ্যাঁ নিশ্চয়ই আমি বুঝেছি রাশেদের আম্মা ছাড়া এই কথা কেউ কবার পারে না রাশেদের আম্মা কইছে না রাশেদের আম্মার জিব্বা যদি আমি না কাটিছি আব্বা বিশ্বাস করো তুমি পাগল হয়ে গেছে না কি কষ্ট কি রাশেদ কেডো রাশেদের আম্মাটা কেডো নিজের দিবা কি নিজে কেটে মাথা গরম হয়ে গিয়েছে তোমার কষ্ট দেখলে তো তোমার আম্মা ঠিক থাকতে পারে না আব্বা সেজন্য ভুলে কই ফেলে বুঝেছি আব্বা ধলুর আম্মা কইছে হ্যাঁ তুই তো আবার এই কাছাকাছি যে স্লিপ কেটে গেলা ওই যে দলুর যে মোটা শ্বশুরটিয়া ওই যে দলুক যৌতুক দিয়ে খারাপ বানাইছে ওই শালা আমাকে সুম্মা দেখছিল সুম্মা পালাইছে আমার কাছে সাম্মা পিটাইলো ওই যে মশালা ওই কালা ওই বুইড়া খাটাস হ্যাঁ আমার ছেলেরে এইসব কথা কইছে কিন্তু আব্বা তার জিব্বা আব্বা কি কথা কইছ না কে তার জিব্বা তো কাটা ঠিক হবে না আব্বা কে তার তো অনেক অসুখ তার জিব্বার মধ্যে জীবাণু হ্যাঁ তার জিব্বা কাইটে যদি ভাইজে তোমারে খাওয়াই না আব্বা এই কাজ করতে পারবো না আব্বা এই কাজ করা যাবে না এক কাজ করা যায় আব্বা এই বুইড়ার জিব্বা কাইটে মশলা ছাড়া রাইন্ধে আমি কাওয়ারে খাও কাউয়ার সাথে তোমার কন্টাক্ট হইছে কাউয়া জিবলা খায় না আজকে সারাদিন তো কাওয়ার সাথে আমার কোনো বৈঠকই হয়নি আব্বা কাওয়া না খেলে তো কি হয়েছে হ্যাঁ ওই যে বিলাই আছে না ওই বিলাইরে খাওয়াই দেব নাহলে ওই রাস্তার মধ্যে যে নেড়ি কুত্তা আছে না তারে খাওয়াই দেব এত কথা না কইও তুমি আমার জিবলা কাইটাই না দাও আমি ওই জিবলা ওই মিতলি বাজারে 3 রাস্তার মোড়ে খুঁটির উপরে গাইতে হাত ফেলে দেব মানুষ ঝুমুরের দোকানে চা খাবি আর ওই জিলফা দেখবি আবার চা খাবি আবার জিলফা দেখবি বুঝবি যে রাশেদার আম্মার হাতে বেয়াদবি করলে কেমন করে শাস্তি পাওয়া যায় তাই নিয়ে একেবারে খাঁটি কথা কইছো এই না হলে কি আর আমার ছেলে শাবানা বেগম এই জন্যই তো বুক ফুলিয়ে সবার কাছে কয় ছেলে আমার একখান হ্যাঁ সে হচ্ছে আমার রাশেদ কি খাঁটি কথা কইছে খুব পছন্দ হয়েছে সেটাই তো শাবানার ঘর থেকে সালমান শাহ না হয়ে রাশেদ হইছে আন শুনো তোমাকে একটা কথা কই এত কথা না কইয়া শানদার কাছিটা নিয়ে আইছো দুই এক কথা কইলে আর জিপা কাটা লাগছি না আরে আনতেছি তো বাবা সব তো একবারে তৈরি আছে কিন্তু তার আগে একটু আমাদের একটু সলা পরামর্শ করতে হবে না মনে করো ওরে ধরতে তো একটু সময় লাগবে একটা দড়ি দিয়ে তুমি প্রথমে এরকম করে আমি ধরবো তুমি হাত দুটোর প্যাচ দিয়ে দিবা তারপর আমি এরকম করবো এরকম করার সাথে সাথে হা করবে হা করার সাথে এরকম করে এখানে চেপে ধরবো জিহ্বাটা যে বাইর হবে আমি তখন করে কাশি দিয়ে একদম খাবাস করে কেটে দিব ঠিক আছে আব্বা একদম এবার করে আমার ছেলে সব কথা বলছে হ্যাঁ তুমি একটু শান্ত হও সব হয়ে যাবে তোমার আম্মা যখন দায়িত্ব নিয়েছে সব হবে